রাত তখন ঠিক 1:43। অর্ণব ঘুম থেকে হঠাৎ জেগে উঠল। ঘরটা অদ্ভুত চুপচাপ, যেন শব্দ ভয় পাচ্ছে। তার চোখ পড়ল সামনে থাকা আয়নাটার দিকে। কিছু একটা অস্বাভাবিক লাগছিল তার। সে ধীরে ধীরে উঠে বসল। আয়নায় নিজের প্রতিবিম্বটা ঠিকঠাকই আছে, কিন্তু অর্ণব যখন হাতটা একটু নাড়ালো, প্রতিবিম্বটা 1 সেকেন্ড দেরিতে নড়ল। সে থমকে গেল। আমি কি ভুল দেখলাম? আবারও হাত নাড়ালো সে। এইবারও একই জিনিস। আয়নার ভেতরের সে দেরিতে নড়ছে। অর্ণবের বুকের ভেতর ধড়পড় করতে শুরু করলো। সে ধীরে ধীরে আয়নার কাছে গেল। প্রতিবিম্বটা এবার একদম স্থির, কিন্তু চোখ দুটো, ওই চোখগুলো তার নিজের মতো লাগছিল না। হঠাৎ প্রতিবিম্বটা নিজে থেকেই হাসলো। অর্ণব তো হাসেনি, তাহলে তার প্রতিবিম্বটা হাসছে কি করে? তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে পিছিয়ে আসতে চাইল, কিন্তু তখনই আয়নার ভেতরের সে হাত তুলল। এবার অর্ণব কিন্তু হাত তোলেনি, ওটা নিজে থেকেই নড়েছে। আর তারপর ওই প্রতিফলনটা ধীরে ধীরে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করলো। কাঁচটা যেন জলের মতো ঢেউ খেলতে লাগলো। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে তার কোনো শব্দই বের হলো না। 2 সেকেন্ড কেটে গেল, তারপরই সব কিছু অন্ধকার। সকালে অর্ণবের মা দরজা খুলে দেখে অর্ণব ঠিকঠাক বিছানায় বসে আছে। সবকিছুই স্বাভাবিক রয়েছে। উনি জিজ্ঞাসা করলেন, কাল রাতে ঠিকমতো ঘুমিয়েছিল রে? অর্ণব হালকা হাসলো। হ্যাঁ মা, সব ঠিক আছে, ঘুমও একদম দারুণ হয়েছে। কিন্তু সে যখন আয়নার সামনে দাঁড়ালো, এইবার তার প্রতিবিম্বটা একটুও নড়ল না, বরং আয়নার ভেতরের অর্ণব ধীরে ধীরে ফিস ফিস করে বলল, ধন্যবাদ, আমি এখন বাইরে। আর বাইরে দাঁড়িয়ে থাকা অর্ণব একদম স্থির। তার চোখে কোনো অনুভূতি নেই।